বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে যেগুলো সমাধান হয়ে যাবে, তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি। 2023 সালে IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও $800 মিলিয়ন বাড়ানো হয়। ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় $5.5 বিলিয়ন। এর মধ্য থেকে বাংলাদেশকে মোট $3.64 বিলিয়ন ঋণের অর্থ ছাড় করেছে IMF। IMF এর বিভিন্ন উইংস, IFC সহ আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে সার্বিকভাবে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিন টাইম IMF এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। যেগুলো এখনো আনরিজলভ রয়ে গেছে ওগুলো আমরা আলোচনা চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা আগামী 15 দিন পরে আমরা আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেব।